সালিম জুমা মুকাসসার মুনসারিফ মুসান্না জুমা 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 সালিম জুমা মুকাসসার মুনসারিফ জুমা মুজাক্কার সালিম তাহলে জুমা মুজাক্কার মুজাক্কার সালিম সালিম পৃথিবীতে একটাই নিয়ম বানানোর ওয়াও সাকিন নুনে জবর আর একই জিনিস হবে কি অবস্থায় হবে আমরা বলে দিচ্ছি ইয়া সাকিন নুনে জবর ওয়াও সাকিন হলে তার পূর্বাক্ষরে কি চাই পেশ চাই তার মানে এই যে পেশ দিলাম আর জের হলে তার পূর্বাক্ষরে কি চাই জের চাই এই যে আমরা জের দিলাম তাহলে জুমা মুজাক্কার সালিম সালিম এই দুই প্রকার আমরা দেখাবো একটু পরে তাহলে মুয়ান্নাস সালিম পৃথিবীর সকল শব্দই হয় মুজাক্কার হবে না হলে মুয়ান্নাস হবে তাহলে মুয়ান্নাস আর আমরা তো জানি মুয়ান্নাসের চিহ্ন হচ্ছে গোলতা ছাড়া তো হবে না এই যে গোলতা তার মানে এই গোলতাকে এই যে ছোট চিহ্ন আছে গুটলি গুটলি হ্যাঁ ছোট ছোট্ট মেয়ে গুটলি এটা যখন বড় হয়ে যাবে তখন একে পর্দা দিতে হবে এই যে পর্দা দিলাম আর তো সে তো আর ছোট থাকবে না বড় হয়ে যাবে এই যে তারপরে আলিফ জুমার পরে লম্বাতা আলিফ জুমার পরে লম্বাতা তাকে বলা হয় জুমা মুয়ান্নাস সালিম আর মুকাসসার সালিম মানে এই নিয়ম মানবে না এই নিয়ম যখন মানবে না তখন আমরা জানি আফআইলাতুনের ওজনে আসে ফাউলুনের ওজনে আছে ফাআলাতুনের ওজনে আসে ফিআলুনের ওজনে আসে এরকম অসংখ্য ওজন আছে আমার অভিধানে তাহলে দেখেন আমরা এখন মুসান্না মুসান্না মানে হচ্ছে দ্বিবচন মুসান্না মানে দ্বিবচন দ্বিবচন মানে কি দুইজন বাংলা ভাষায়ও নাই ইংলিশ ভাষাতেও নাই তাহলে মুসান্না মানে দ্বিবচন ঠিক আছে এখন আমরা এই যে কলামুন একটা শব্দ জানি কলামুন আমরা সবাই জানি কলামুন মানে কলম এই কলমটা আরবি ভাষায় কলামুন থেকে এসেছে কলম 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 কলামুন 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 কলম 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 হয়ে গেছে হ্যাঁ তাহলে কলামুন মানে কলম এটা তো আমরা এক বচন দেখলাম এটা এখন আছে মুফরাদ তারপরে মুনসারিফ এই যে তানবিন গ্রহণ করেছে আবার সহি তাই না তাহলে মুফরাদ মুনসারিফ সহি এই যে এটা ইসিমের ভাষা মুফরাদ মুনসারিফ সহি কিন্তু এটা তো এক বচন আছে কিন্তু যখনই আমি দ্বিবচন করব পৃথিবীতে দ্বিবচন করার বুদ্ধি একটাই সেটা হচ্ছে শব্দের শেষে অক্ষরের সাথে যে মিম এর সাথে আলিফ সাকিন নুনে জের দিতে হবে তাহলে আলিফ কি চাই তার পূর্বে জবর চাই তাহলে কলামুন থেকে কি হয়ে যাবে কলামানে কলামুন থেকে কি হয়ে যাবে কলামানে এই যে কলামানে যে হলো এই যে 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 হলো এটা মূলত দ্বিবচন কিন্তু আমরা জানি পৃথিবীতে অবস্থা তো দুটা মূলত অবস্থা তিনটা রফার অবস্থায় নসবের অবস্থায় আর জারের অবস্থায় হয় পেশ নিবে জুম্মা নিবে মাথায় না হলে জের নিবে না হয় ফাতাহ জবর নিবে তাহলে এটা হচ্ছে মূলত রফার অবস্থায় রফা
তাহলে রফার অবস্থায় এতদিন আমরা জানলাম এই যে আলিফ সাকিন নুনে জের। তাহলে নসব এবং জারের অবস্থায় কি নিবে? ইয়া সাকিন নুনে জের। পৃথিবীতে কোনো দিন এই যে নুনে জের ছাড়া জীবনে কোনো দিন মুসান্না দ্বিবচন আরবিতে বোঝা যাবে না। তাহলে নুনে জের হলো, তাহলে কলা মানে, আর এখন কি হবে? কলা মাই নে, কলা মাই নে। এই যে দেখেন কলা মাইনে, তাহলে কিতাবুন কিতাবানে কিতাবাইনে। আমার অভিধানটা দাও তো। দেখো ওখানে এক বচন দ্বিবচন বহুবচন কত শত শব্দের উদাহরণ দেওয়া আছে। তাহলে কলামুন কলা মানে কলা মাইনে, কিতাবুন তাহলে কি হবে? কিতাবানে কিতাবাইনে। তাহলে কিতাবানে হচ্ছে রফার অবস্থায়, আর কিতাবাইনে হচ্ছে নসব এবং জারের অবস্থায়। তাহলে আপনারা কি দেখে চিনবেন যেটা মুসান্না? পৃথিবী উল্টা গেলেও নুনে জের কিন্তু থাকতেই হবে। রফার অবস্থায় আলিফ সাকিন নুনে জের, আর নসব এবং জারের অবস্থায় ইয়া সাকিন নুনে জের, তাহলে কিতাবুন কিতাবাইনে, কলামুন কলামাইনে, সাব্বুরাতুন তাহলে সাব্বুরতানে আর সাব্বুরতাইনে, তাই না? জাওয়ালুন মানে কি? মোবাইল। তাহলে জাওয়ালানে মানে দুটা, আর জাওয়ালাইনে। আচ্ছা এবারে দেখেন জুমা সালিম। সালিম মানে কি? নিয়মিত, সঠিক নিয়ম, যেটা নিয়ম মেনে চলে। নিরাপদ একটা কি আছে? রাস্তা আছে। আর নিরাপদ রাস্তা মুজাক্কার হলে পৃথিবীতে এভাবে বানাতে হয়। দেখেন ওয়াও সাকিন নুনে জবর, তাহলে জুমা মুজাক্কার সালিম বানানো যায়, জুমা মুজাক্কার সালিম। আর ইয়া সাকিন নুনে জবর, তাহলে ওয়াও সাকিনটা ওয়াও মাকাবেলে মাজমুম, তাহলে ওয়াও কি চায়? তার পূর্বে পেশ হোক। তাহলে এটা হচ্ছে রফার অবস্থায়, এই যে রফার অবস্থায়। আর নসব এবং জারের অবস্থায় ইয়া সাকিন আর নুনে জবর ছাড়া জীবনে কোনো দিন জুমা মুজাক্কার সালিম হবে না। তাহলে নুনে জবর, তাহলে মুসলিমুনা মুসলিমিন একই শব্দ। দেখেন তো মুসলিমুন, এখান থেকে এখন মুসলিমুনা, এই যে দেখো পেজ দিয়ে দিলাম, জবর দিয়ে দিলাম, মুসলিমুনা। তাহলে জুমা মুজাক্কার সালিম আর জুমা মুয়ান্নাস, আচ্ছা জুমা মুজাক্কার সালিম, তাহলে মুসলিমুনা আর মুসলিমিনা হবে একই শব্দ রফার নসব এবং জারের অবস্থায়। মুসলিমিনা নুনে জবর, যে মুসলিমিনা, আর ইয়া সাকিন তারপরে নুনে জবর। আর ইয়া সাকিন হলে তার পূর্বাক্ষরে জের হোক, এটা ইয়া চাই। কিন্তু এখানে দেখেন জুমা সালিম মুয়ান্নাস, তার মানে জুমা মুয়ান্নাস সালিম। আর আমরা জানি পৃথিবীতে একটাই সঠিক বুদ্ধি আছে মহিলাদের জুমা বানানোর, পৃথিবীতে একটাই বুদ্ধি, সেটা হচ্ছে এই বাবা মেয়ে মানুষ, তোমরা বড় হলে পর্দা করা তোমাদের উপরে ওয়াজিব। এই যে ছোট্ট গুলটি আমার এই ছোট বাচ্চার মতো দেখো, বুমব্লেট, হ্যাঁ চকলেট হয়ে সবসময় গাল ফুলিয়ে থাকে, আবার এসে আদর করে দেয়, তাই না? আবার যখন এটা বড় হয়ে যাবে তখন পর্দা করতে হবে না, এই যে পর্দা উঠিয়ে দেন আলিফ। আর এই ছোট গুলটি ছোট আম্মা বড় হয়ে যাবে, এই যে দেখেন তা হয়ে গেল। তাহলে এটা পৃথিবীতে জুমা মুয়ান্নাস সালিম বানানোর মহিলাদের একটাই বুদ্ধি। তাহলে মুসলিমাতুন বলেন, মুসলিমাতুন, এই যে গোলতা, এই গোলতাকে আমরা কি করব? গোলতাকে বড় করে দিব, আর এই বড় করার আগে একটা কি দিব? আলিফ দিব। আলিফ কি চায়? তার পূর্বে জবর চায়, তাহলে মুসলিমাতুন। তাহলে মুআল্লিমাতুন, তাহলে মুআল্লিমাতুন, তাহলে
মুআল্লিমাতুন করেন দেখি, পারেন নাকি? মুআল্লিমাতুন, তাহলে মুআল্লিমাতুন। আহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো তো আমার বইটা, দেখো তো আমার বইটা, দেখো।